আমাদের আজকের ভিডিওতে আমরা ইলেকট্রিক ফিল্ড এবং ইন্টেন্সিটি এই রিগার্ডিং কয়েকটা প্রবলেম সলভ করব এবং তার স্ট্র্যাটেজিগুলো বুঝে নেব। প্রবলেম 1 কি বলছে দেখো, এবিসিডি একটা স্কোয়ার দেখতে পাচ্ছ। এই এবিসিডি স্কোয়ারের চারটে কর্নারের মধ্যে তিনটে কর্নার পয়েন্টে তিনটে কিউ রাখা আছে। এই স্কোয়ারটার আর্ম লেংথ স্মল এ কি বের করতে বলা হয়েছে, এ পয়েন্টে ফিল্ড কত হবে, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যাট দ্য পয়েন্ট এ। তাহলে আমাদের এই অঙ্কের জন্য কি করতে হবে না, আমাকে দেখতে হবে যে তিনটে কর্নার পয়েন্টে যে চার্জ পার্টিকেল আছে তার জন্য এখানে কত ফিল্ড তৈরি হচ্ছে। তাহলে ফার্স্টে বি পয়েন্টের জন্য কত ফিল্ড হবে, ইবি, সেটা কোন দিকে হবে, এই দিক বরাবর হবে, কেন এটা তো প্লাস চার্জ। তাহলে এ ফ্রম দ্য চার্জ কিউ বাই এ স্কোয়ার। ইডি মানে ডি পয়েন্টের জন্য ফিল্ড কত হবে এখানে, এটাও দেখো কিউ বাই এ স্কোয়ার, সেটাও এ ফ্রম দ্য চার্জ মানে বাইরের দিকে হচ্ছে। আর ইবি আর ইডি এদের রেজাল্টেন্টটা কোন দিকে আছে, ডায়াগোনাল বরাবর আছে। তার মানে ইবি ইডি ডায়াগোনাল বরাবর তার রেজাল্টেন্ট দিচ্ছে। আর ফার্দার থার্ড চার্জটাও দেখো এখান থেকে এই ডায়াগোনাল বরাবর ফিল্ড ইনফ্লুয়েন্স করছে। তার মানে তিনটে ফিল্ডকে অ্যাড করলে আমি নেট ফিল্ড পেয়ে যাব। তো দেখে নাও, ইবি দিয়ে দিয়েছি, ইডি দিয়েছি, রেজাল্টেন্ট অফ ইবিডিডি কত হবে, ইবি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার, তার রুট ভ্যালু বসিয়ে পুট করে দেখো কত আসছে। ইসি কত হবে, যেহেতু এইটা এ এইটা এ, তাহলে এই ডায়াগোনালটা কত হবে, √2a। তার মানে ইসি হচ্ছে কিউ বাই এই ডিস্টেন্সের স্কোয়ার, এটা পেলাম। তাহলে আলটিমেট নেট ফিল্ড কত হবে, ইবিডি এবং ইসি এই দুটোই তো সিএ বরাবর আছে, অ্যালং সিএ আউটওয়ার্ড। তাহলে এখানে মোট ফিল্ড কত হচ্ছে, এই দুটোকে অ্যাড করব, একটা হচ্ছে √2 কিউ বাই এ স্কোয়ার আর একটা কিউ বাই 2a স্কোয়ার, অ্যাড করে আনসার পেয়ে যাবে। প্রবলেম 2 কি বলছে দেখো, একই টাইপের অঙ্ক কিন্তু ওরিয়েন্টেশনটা আলাদা। দেখো এখানে এবিসিডি যে স্কোয়ার দেখতে পাচ্ছ, এর চারটে কর্নারে এখানে কিউ প্লাস কিউ, এটা মাইনাস কিউ রেখেছি এবং জিজ্ঞেস করা আছে ও পয়েন্টের রেজাল্টেন্ট ফিল্ড কত হবে। দেখো ফার্স্টে প্রথমে এত কিছু বলার আগে বলে নিই তোমাদেরকে, এই কিউ আমরা যেখানে ফিল্ড মেজার করছি সেখানে মনে মনে কি বসিয়ে রাখবো, +1 চার্জ। তাহলে এই কিউ এই প্লাসকে কি করবে, রিপেল করবে। আবার এই মাইনাস কিউ এই প্লাসকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে দুটো ফোর্স একই দিকে আছে এই ডায়াগোনাল বরাবর, তাহলে এই দুটো কী করবে, অ্যাড করে দেবো। সিমিলারলি এইটাও দেখো, এই কিউ এখানকার +1কে কী করবে, রিপেল করবে। আবার এই মাইনাস কিউ এই +1কে কী করবে, অ্যাট্রাক্ট করবে। তাহলে আলটিমেট এই দুটো ফোর্সও অ্যাডিটিভ এই লাইন বরাবর আছে। তাহলে দেখে নাও, তাহলে ও বিন্দুতে এসি, এই যে এসি ডায়াগোনাল বরাবর নেট ফোর্স কত হবে, একটা হচ্ছে কিউ বাই আর স্কোয়ার, আবার এটাও কিউ বাই আর স্কোয়ার, তাহলে মোট হবে 2 কিউ বাই আর স্কোয়ার। আবার বিডি কর্ণ বরাবর কত হবে, এটাও কিউ বাই আর স্কোয়ার, এটাও কিউ বাই আর স্কোয়ার, সেটাও হবে 2 কিউ বাই আর স্কোয়ার। তার মানে আলটিমেট কি পেলাম, এই ডায়াগোনাল বরাবর একটা ফোর্স আছে, এই ডায়াগোনাল বরাবর একটা ফোর্স আছে। তাহলে আলটিমেট এইটা তার রেজাল্টেন্ট। আমরা জানি এই অ্যাঙ্গেলটা কত হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে তুমি বলতেই পারছো লব্ধি প্রাবল্য অ্যাট ও রেজাল্টেন্ট ফিল্ড কত হবে, ই এসি স্কোয়ার প্লাস ই বিডি স্কোয়ার, তার রুট যেহেতু আমরা পড়েছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা, থিটার এখানে কত 90, তো cos 90 মানে 2ab টার্মটা চলে যাবে, পড়ে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট রেজাল্টেন্টের ফর্মুলা। এবার নিজেরা এগুলো পুট করে দেখো কত আসে। আর তোমরা বুঝতে পারছো এই পুরো এইটা যদি এ, এটা যদি এ হয়, তাহলে এই ডায়াগোনালটা কত হবে, √2a, আর তাহলে হাফ কত হবে, হাফ দ্যাট ইজ আর ইকুয়াল টু কত হবে, √2a বাই 2। তার মানে কত আসছে, a বাই √2। ওই a বাই √2 ভ্যালুটা তুমি এখানে পুট করো, তো আলটিমেট ইও পেয়ে যাবে। 3 নম্বর অঙ্কটাও ইন্টারেস্টিং, এটা আমরা আগেও করেছি। এখানে একটা ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে আপওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড এখানে প্রয়োগ করেছো, এবং এই যে পার্টিকেলটা দেখতে পাচ্ছ, এই পার্টিকেলটা একটা স্মল ওয়াটার ড্রপলেট, যার মাস হচ্ছে 1 গ্রাম, আর এর মধ্যে চার্জ আছে 7 × 10⁻⁹ কুলম চার্জ আছে। তাহলে এই প্লেটটা যদি একে ফিল্ড দেয়, তাহলে মানে একে বিকর্ষণ করছে। তাহলে বিকর্ষণ করছে কেন বললাম না, এটা যেদিকে ফিল্ড, যদি এটা প্লাস চার্জ থাকে, তা প্লাস চার্জ ফিল্ডে রাখলে কি হয়, যেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন সেদিকেই ফোর্সটা থাকবে। কিন্তু এমজি কোন দিকে আছে, তার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তার মানে এমজি আর কিউই এ দুটো একে অন্য উল্টো দিকে। তার মানে আপওয়ার্ড কিউই ফোর্স ডিউ টু দ্য ফিল্ড ইজ ইকুয়াল টু ডাউনওয়ার্ড এমজি ফোর্স। এটা যদি ইকুইলিব্রিয়াম কন্ডিশনে একে অন্যকে ব্যালেন্স করছে, তাহলে এখানে তুমি পেয়ে যাচ্ছ কতটা ফিল্ড রিকোয়ার্ড না, ই ইজ ইকুয়াল টু এমজি বাই কিউ। এম এর ভ্যালু কত আছে, 1 গ্রাম দিয়েছি, মানে এটাকে তোমার কেজিতে কনভার্ট করতে হবে। জি কত, জি হচ্ছে 9.8,
আর কিউ কত দিয়েছি তোমাকে 7 × 10⁻19 কুলাম দিয়েছি। রেজাল্ট দেখো কত আসে ক্যালকুলেটর ইউজ করে। প্রবলেম 4 কি বলছে দেখো, তুমি সিলিংয়ের সাথে একটা থ্রেডের সাহায্যে একটা পিচ বলকে ঝুলিয়ে রেখেছিলে। প্রথমে কিন্তু এইভাবে ঝুলছিল। এই অবস্থায় তুমি কি করেছো, একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছো, যে ফিল্ডের জন্য এই চার্জড পিচ বলটা ফোর্স পেয়েছে এবং দূরে সরে গিয়ে ঝুলছে এরমভাবে। কতটা অ্যাঙ্গেল করেছে থ্রেডটা? থিটা। তাহলে থিটা অ্যাঙ্গেলটা ভ্যালু কত হবে এবং এই থ্রেডে টেনশন কত হবে বের করতে হবে। তাহলে কী করে বের করবো সেটা? ফার্স্ট এই টেনশনটা তুমি ধরো টি, এই অ্যাঙ্গেলটা ধরো থিটা। তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটা হবে অল্টারনেট অ্যাঙ্গেল থিটা, একান্তর কোণ। তাহলে এই টি এর কতটা কম্পোনেন্ট আপওয়ার্ড থাকলো? টি কস থিটা। আর কতটা থাকবে হরাইজন্টাল? টি সাইন থিটা। আমরা তো জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু কত হয়, চার্জ পার্টিকেল যদি ই ফিল্ডে থাকে তাহলে ফোর্স কত হয়? কিউই। তার মানে এইটা এই ফিল্ডে যেটা পজিটিভ চার্জ, তার মানে যেদিকে ফিল্ড সেদিকেই ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, তার মানে কিউই ফোর্স দিয়ে সরে যাচ্ছিল। কিন্তু এখানে ও ইকুইলিব্রিয়ামে আছে, মানে এই টি সাইন থিটা ওকে কিউইটাকে ব্যালেন্স করে দিয়েছে, আর আপওয়ার্ড টি কস থিটা এমজিকে ব্যালেন্স করছে। এই দুটো হচ্ছে মেন ইকুয়েশন। এবার তুমি এই দুটোকে যদি ডিভাইড করো ট্যান থিটা পাবে, আবার স্কোয়ারিং অ্যাডিং করলে তুমি কি পাবে? টিটা পাবে। তোমার এই ধরনের যত সুতোই ঝোলা অঙ্ক পাবে, এই থ্রেড দিয়ে দেখতে পাচ্ছ সিলিংয়ের সঙ্গে অ্যাঙ্গেল করা আছে, এই ধরনের যত অঙ্ক পাবে তোমার আলটিমেট কিন্তু এই দুটোই মেন ইকুয়েশন। এই দুটোকে বিভিন্নভাবে সলভ করতে হবে। যেমন এখানে কীভাবে সলভ করেছি, এটাকে ডিভাইড করেছি, ট্যান থিটা, থিটাটা ট্যান ইনভার্স দিয়ে বেরিয়ে গেছে। তারপর এটাকে স্কোয়ারিং অ্যাডিং করে তুমি এটাকে পেয়েছো, টিটা বের করেছো। কিন্তু যদি এমনও করতে পারা যায় যে স্যার আমি এখানে থিটা মনে করুন পেলাম 30 ডিগ্রি, ফর এক্সাম্পল থিটা 30 ডিগ্রি এলো, তাহলে তুমি যদি এখানে একটা কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও টি সাইন 30 ইকুয়াল টু কিউই, কিউই ভ্যালু তুমি জানো, তাহলে টিটা এখান থেকেও বেরোতে পারে। আবার টি কস 30 সমান এমজি, তোমার টিটা যদি তুমি বলো এমজি বাই কস থিটা, তুমি সেখান থেকে টি বের করতে পারো। তোমার দেখতে হবে প্রবলেমটার ওরিয়েন্টেশন একই রকম, কিন্তু কী কী ভ্যালু তোমাকে প্রোভাইড করছে সেই অনুসারে এই দুটো ইকুয়েশনকে তুমি ইউজ করবে। এই দুটো হচ্ছে মেন ইকুয়েশন এই অঙ্কের। এটা একটু ভালো অঙ্ক দিয়েছি। প্রবলেম 5 দেখো, পি আর কিউ দুটো চার্জ পার্টিকেলকে তুমি 20 সেন্টিমিটার ডিস্টেন্সে প্লেস করেছো। এটা +9 ESU, এটা -1 ESU। তোমাকে বলা হয়েছে যে এই যে লাইন জয়নিং দ্য টু চার্জেস এর কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড 0 হবে। খুব ভালো অঙ্ক এটা। কী করে বুঝবো যে কোন পয়েন্টে নেওয়া উচিত? দেখো 3টে পজিশন হতে পারে, কিন্তু একটা হচ্ছে পি আর কিউ এর মাঝামাঝি কোনো জায়গাতে হতে পারে, অথবা পি এর এই দিকে হতে পারে, অথবা কিউ এর এই পাশে হতে পারে। 3টেকে অ্যানালাইসিস করে শুনি কি হয় ব্যাপারটা। যদি মাঝখানে কোনো একটা পয়েন্টে তুমি নিতে, তাহলে এই +1 চার্জ যেটা বসাচ্ছি এখানে, এই +9 ওই +1কে কী করতো? ঠেলা মারতো, মানে পুশ করতো, রিপেল করতো। কোন দিকে করতো? এই বরাবর। আবার এই -1ও আবার সেই চার্জ পার্টিকেলটাকে কী করতো? অ্যাট্রাক্ট করতো। তার মানে দুটো ফোর্স যদি এইদিকে হয়ে যায় তার নেট ফোর্স তো 0 হওয়ার কথা নয়, তার মানে এইখানে বসানো যাবে না। আবার দেখে এইখানে বসানো যায় কিনা। যদি এইখানে তুমি একটা +1কে বসাও, তাহলে এই +9 ওই +1কে কী করবে? রিপেল করবে কোন দিকে? এই দিকে। আর -1 এই +1কে কী করবে? অ্যাট্রাক্ট করবে এই দিকে। কিন্তু কথা হচ্ছে যেহেতু +9টা এর খুব কাছাকাছি আছে, আমরা তো জানি যে ডিস্টেন্স যত কমবে ফোর্স এবং ফিল্ড দুটোই কী হবে? বেড়ে যাবে। তাহলে যেহেতু +9টা কাছে আছে, তাহলে এই ফোর্সটা খুবই স্ট্রং, আর এই -1 এই অ্যাট্রাকশন যে করছে এই -1টা সেটা কিন্তু খুব উইক, কারণ অনেক দূরে আছে। তাহলে আলটিমেট এই ফোর্সটা ডমিনেট করতো ও পালাতো এখান থেকে। তাহলে এখানে দেখা যাক, তাহলে এটাও এই চয়েসটাও গেল আমাদের। এইখানে যদি বসাও তাহলে কী ঘটবে? এইখানে যদি আমরা +1কে বসাই তাহলে এই মাইনাস ওই প্লাসকে কী করবে? অ্যাট্রাক্ট করবে। আর এই +9 এই চার্জের পরিমাণটা একটু বেশি, কিন্তু ডিস্টেন্সটা এটাও বেশি। তার মানে এই দিকে যদি যে রিপালসিভ ফোর্সটা থাকবে এইটা এখানে এক অন্যকে কাউন্টার ব্যালেন্স বা ব্যালেন্স করতে পারে। তা দেখে নেওয়া যাক। আমি ধরলাম এই কিউ থেকে এক্স ডিস্টেন্সে আর পয়েন্টে বসাবো, তাহলে এই কিউ পয়েন্টের জন্য এখানে ফোর্স কত হবে, আর পি এর জন্য কত ফোর্স হবে লিখে নিচ্ছি আগে আমরা। তাহলে এটার জন্য লিখেছি দেখো 9 ডিভাইডেড বাই এটা হচ্ছে 20 + x তার স্কোয়ার। আমরা তো ফিল্ডের ফর্মুলা কিউ বাই আর স্কোয়ার সিজিএসে করছি। আর এটার জন্য কত হবে? 1 ডিভাইডেড বাই x স্কোয়ার। এই দুটোকে ইকুয়েট করো, সলভ করো। এটা যদি রুট করা যায় 20 + x ±3x আসছে। যদি তুমি প্লাস নাও তাহলে একটা রুট পাবে, আর মাইনাস নিয়ে একটা রুট পাবে। দেখো একটা সলভ করে আসছে 10 সেন্টিমিটার আর -5 সেন্টিমিটার।
এখন এক্স -5 বলতে কোনটা বোঝাবো, এই দিকে আসতে হচ্ছে, তার মানে এটা সম্ভব না। আর এক্স 10 সেন্টিমিটার মানে কোনটা হবে, এইটা পজিটিভ ডাইরেকশনে হবে। অর্থাৎ এটাই আনসার যে -1 থেকে 10 সেন্টিমিটার ডিস্টেন্সে, অথবা এই 9 থেকে 20 + 10 মানে 30 সেন্টিমিটার ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড কত হবে, 0 হবে। প্রবলেম 6, আমি এটা দুটো পার্টে সাজিয়েছি। এটা বেঙ্গল জয়েন্টে এসেছিল, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এই প্রশ্নটা এসেছিল এবং বিভিন্ন পরীক্ষাতে এমসিকিউ আসে। এটা একটু ভালো করে শুনবে। প্রবলেম 6 বলছে যে তোমার এইখানে সিলিংয়ে দেখতে পাচ্ছ, এখান থেকে একটা থ্রেডের সাহায্যে একটা চার্জ পার্টিকেল কিউ যার মাস এম, এটা এরকম করে অসিলেট করছিল, ফিল্ড অসিলেট করছে। এই অবস্থায় তুমি একটা প্লেটকে নিয়ে আসছো, যে প্লেটটা কত চার্জ আছে, প্লাস চার্জ আছে, এবং এটা ফিল্ড উপর দিয়ে কত দিচ্ছে, ইউনিফর্ম ফিল্ড দিয়েছে মনে করো ই। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এই চার্জ পার্টিকেলটা অসিলেশনটা তো চেঞ্জ করে যাওয়া উচিত। যদি চেঞ্জড হয় তাহলে টাইম পিরিয়ড অফ অসিলেশন কত হবে, মানে পর্যায়কাল টিটা কত হবে, কি করে বের করবো? দেখো, এটাকে অনেকভাবে বড়োভাবে করে দেখানো যায়, কিন্তু আমরা তো এমসিকিউ, খুব ট্রিকি অ্যাপ্রোচ অবলম্বন করতে হবে। প্রথমে দেখো, টি ইজিক্যাল টু আমরা কি জানি, 2π√L/g, সবাই জানো, এটা পেন্ডুলামের ক্ষেত্রে পড়েছো। তাহলে টি প্রাইম, এই টিটা চেঞ্জ করে কোন কোন ফ্যাক্টরের জন্য, আইদার এল বা জি, যে কোনো চেঞ্জ করলে। এখানে এলটা ফিক্সড আছে, তো আমি টি প্রাইম কত লিখবো, 2π√L/g প্রাইম। জি প্রাইমটা কেন বললাম না, যদি এটা না থাকতো তাহলে এর যা জি হতো, জিটা কেন, তার ওয়েটের জন্য আসছে, এটা থাকার জন্য নিশ্চয়ই জিটা চেঞ্জ করে গেছে। কি করে চেঞ্জ করেছে দেখো, এই পার্টিকেলটা যখন এখানে ঝুলছিল, এমজি তার ডাউনওয়ার্ড ফোর্স ছিল। যখনই তুমি এটার উপর ই ফিল্ড অ্যাপ্লাই করেছো, এর আপওয়ার্ড ফোর্স কত চলে আসছে, এফ ইজিক্যাল টু কিউ ইন্টু ই, এটা আমরা পড়েছি। এই ফোর্সটা তার ওয়েটটা কি করছে, রিডিউস করছে। দ্যাট মিনস ইফেক্টিভ ওয়েট, কার্যকরী ওজন কত হবে, এমজি প্রাইম ইজ গিভেন বাই এমজি মাইনাস কিউই। তার মানে জি প্রাইম কত এলো, জি মাইনাস কিউই বাই এম। তার মানে জিটা কি কমলো না বাড়লো, কমে গেল। তার মানে কি হওয়া উচিত, জি যদি কমে যায় টাইম পিরিয়ডটা কি হবে, বেড়ে যাওয়া উচিত। তাহলে টি প্রাইম ইজ ইকুয়াল 2π√L ডিভাইডেড বাই জি প্রাইমের জায়গায় কত বসিয়েছো, জি মাইনাস কিউই বাই এম। আর যদি বলি যে এই ফিল্ডটাকে ডাউনওয়ার্ড করতাম, মানে নিচের দিকে ফিল্ড দিতাম, নিচের দিকে ফিল্ড দিলে কি হতো, এর ইফেক্টিভ ওয়েটটা বেড়ে যেত। কেন না, এমজিটা যেদিকে, কিউইটাও তাহলে কোন দিকে হতো, ডাউনওয়ার্ড হতো। তাহলে আলটিমেট এই ওয়েটটা কি হতো, এমজি প্লাস কিউই বাই এম। তার মানে এখানে কি, জি প্রাইমটাতে কি পেতাম, একটা প্লাস সাইন পেয়ে যেতাম, অর্থাৎ টি প্রাইম তখন কি হতো, কমে যেত, নিচেরটা বড় হয়ে গেছে ফ্যাক্টরটা। এবার একটা অন্য টাইপের অঙ্ক, এখানে একটা রেগুলার হেক্সাগন নেওয়া হয়েছে। প্রবলেম 7-এ রেগুলার হেক্সাগন নিয়েছি, যার প্রত্যেকটা আর্ম লেন্থ ইকুয়াল, বুঝতেই পারছো, এবং এর যে কোনো 4টে এন্ডে তোমাকে কিউগুলোকে প্লেস করতে হবে। আমি প্লেস করেছি পরপর। তাহলে কিভাবে প্লেস করলে বা প্লেস করার পর এখানে এই পয়েন্ট ওতে ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, কি করে পাবো? না দেখো, তুমি যেভাবে রাখো এটা হচ্ছে সব থেকে ভালো অ্যারেঞ্জমেন্ট, পরপর 4টেকে রাখা। তুমি যেভাবে রাখো, যদি বলো না আচ্ছা আমি এখান থেকে এখানে রাখবো, তাহলেও কি হয়, তুমি অ্যানালাইসিস করে দেখতে পারো। কিন্তু এই 4টে যদি পরপর রাখি, এই ওরিয়েন্টেশনে ফিল্ড এখানে ম্যাক্সিমাম হবে। তুমি বাড়িতে সব করা চয়েস নিজে করে করে দেখো, আমি একটা চয়েস করে দেখিয়ে দিয়েছি, বাকিটা তোমরা আশা করি পারবে বাড়িতে। দেখো, ফার্স্ট এই পয়েন্টে যে প্লাস কিউ, তার জন্য ফিল্ড কোন দিকে হবে, অ্যাওয়ে ফ্রম দ্য চার্জ, নিচের দিকে হলো এই পয়েন্টে। এই প্লাসের জন্য ফিল্ড কোন দিকে হবে, উপরের দিকে। যদি সবকটা এই সেন্টার থেকে সবকটা কর্নারের ডিস্টেন্স হয় এ, তাহলে এটা হচ্ছে কিউ বাই এ স্কোয়ার, এটাও কিউ বাই এ স্কোয়ার। এই দুটো ফোর্স একে অন্যকে কি করবে, নালিফাই করবে বা ব্যালেন্স করবে, তখন এটা এফেক্টিভলি 0 হয়ে গেল। এখন এই প্লাস কিউ এর জন্য ফিল্ড কত হবে, কিউ বাই এ স্কোয়ার, এই বরাবর। আর এই প্লাস কিউ এর জন্য ফিল্ড কোন দিকে হবে, এই দিক বরাবর, কিউ বাই এ স্কোয়ার। তাহলে এই দুটো ই, সবকটাই কেন ই লিখেছি, কারণ সবকটাই তো কিউ বাই এ স্কোয়ার, ভ্যালু তো সবকটাই একই, কিউ আর এটা এ স্কোয়ার আছে। তাহলে এই দুটো ই, এদের রেজাল্টেন্ট কী করে বের করবো, ওই একই ফর্মুলা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তার হোল রুট। তাহলে কত লিখবো, ই স্কোয়ার প্লাস 2e ইন্টু cos 60, কেন এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা কত, 60। এটা তোমরা জানো যে হেক্সাগনের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত, 60 ডিগ্রি। তাহলে আলটিমেট আনসার কত আসবে, √3 কিউ বাই এ স্কোয়ার। এটা শর্টেস্ট অ্যাপ্রোচ, এর থেকে আর তুমি যদি ডিটেলস করে দেখাও অনেক বড় হবে, এগুলোতে এমসিকিউ আসে, খুব শর্টে করতে হবে আমাদের। এবার দেখো প্রবলেম 8-এ কি দিয়েছে, এখানে একটা রেগুলার পেন্টাগন নেওয়া হয়েছে। এই পেন্টাগনের 5টা আর্ম ইকুয়াল, রেগুলার বলেছি বলে, প্রত্যেকটা কর্নার পয়েন্টে
নাম দিয়েছি এ বি সি ডি পি এবং কর্নার পয়েন্টগুলো সবকটাই ও পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্স এ দিয়েছি, ভ্যালুটা এ ডিস্টেন্সে আছে, মানে এটা তার ভরকেন্দ্র। এখন প্রশ্ন হলো যে এই চারটের পয়েন্টে যদি আমি প্লাস কিউ করে চার্জ রেখে দিই এবং পি পয়েন্টে কিছু না রাখি, তাহলে এই ও পয়েন্টে এই চারটে চার্জের জন্য রেজাল্টেন্ট ফিল্ড কত হবে বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে চারটে নেই, 5টা পয়েন্টেই যদি আমি এখানে চার্জ রাখতাম তাহলে আলটিমেট এখানে ফিল্ড কত হতো? 0 হতো। কেন বলো তো? কারণ এ পয়েন্টের জন্য ফিল্ড কোন দিকে? এই বরাবর, বি পয়েন্টের জন্য এই দিকে, ডি পয়েন্টের জন্য এই দিকে, অ্যান্ড সো অন। এবং এই যে 5টা অ্যারো দেখতে পাচ্ছ 5টা কর্নার পয়েন্টের জন্য, এর তো সবকটা ভ্যালু ইকুয়াল। তার মানে এইগুলোকে তুমি পরপর তুমি যদি ভেক্টর আকারে প্লেস করো, এই একটা, এই একটা, এই একটা, এই 5টা যদি প্লেস করো, এটা তো একই সিকোয়েন্সে আছে, তাহলে এদের রেজাল্টেন্ট কত হবে? 0 হবে। কিন্তু এইখানে তো পি পয়েন্টে সেটা নেই। তাহলে আমরা ভেক্টর ইকুয়েশন কি লিখছি দেখো, ইএ, ইবি, ইসি, ইডি, ইপি, এই 5টা পয়েন্টে চার্জ থাকলে রেজাল্টেন্ট কত হতো? 0। কিন্তু 5টা পয়েন্টে নেই, তাহলে আমি কি করলাম? এই 4টেকে রাখলাম, ইপিটাকে ওপাশে পাঠালাম, তাহলে 4টে পয়েন্টের জন্য রেজাল্টেন্ট ফিল্ড কত হবে? মাইনাস অফ ইপি। এখন পি পয়েন্টে চার্জ থাকলে পি পয়েন্টের জন্য এখানে ফিল্ড কত হয়? কিউ বাই এ স্কোয়ার। তাই লিখেছি দেখো, কিউ বাই এ স্কোয়ার, কিন্তু এটা মাইনাস সাইন। এখন দেখো ইএ, ইবি, ইসি, ইডি, এই 4টে রেজাল্টেন্ট কোথায়? এই রেজাল্টেন্টের ভ্যালু কত? ই0 বা ইও, মানে ও পয়েন্টের নেট রেজাল্টেন্ট ফিল্ড এই 4 জনের জন্য কত হবে? ইও হবে। এটা মাইনাসটা কি সিগনিফাই করছে? মাইনাসটা সিগনিফাই করছে যে ইপি, ইপির থাকলে কত মান হতো? কিউ বাই স্কোয়ার, এবং কোন দিকে হতো? পি থেকে ও এর দিকে। তাহলে মাইনাস অফ ইপি মানে কি হবে? ও থেকে পি এর দিকে, তার মানে অ্যালং ওপি রেজাল্টেন্ট ফিল্ড আমরা পেতাম। আমাদের আজকে লাস্ট অঙ্ক, প্রবলেম 9। এটা বেঙ্গল জয়েন্ট মানে WBJEE 2019-এ এসেছিল, খুব ভালো অঙ্ক। এই একই টাইপের অঙ্ক সব। বলেছে একটা ঘড়ি এরকম দেখতে পাচ্ছ, এই ঘড়ির সব কটা পয়েন্টে মানে 12, 1, 2, 3, 4, 5, 6 সব কটা পয়েন্টে একটা করে কিউ চার্জ রেখে দিয়েছি, এক্সেপ্ট অ্যাট দ্য প্লেস অফ 10। মানে 10টার সময় কাঁটা যেখানে টাচ করে সেই সময় এইখানে কোনো কিউ রাখিনি, ভ্যাকেন্ট। তাহলে ওখানে এই ফিল্ড অ্যাট ও কত হবে এবং কোন দিকে হবে? আগেরটার মতোই বুঝতে পারছো কি হবে না? যদি দেখো এই 12টা থেকে, যদি 12টা যে চার্জটা রেখেছি এটার অ্যারো কোন দিকে হবে? নিচের দিকে। 6টার অ্যারো কোন দিকে হবে? উপরের দিকে, তাহলে এটা এখন ক্যান্সেল করলো। 3টের অ্যারো কোন দিকে? এই দিকে। 9টার যদি চার্জটা রাখি তাহলে এটা হবে, এইগুলো ক্যান্সেল করছে। তার মানে যেগুলো ডায়ামেট্রিক্যালি অপোজিট, তারা একে অন্যকে ক্যান্সেল করবে। কিন্তু দেখো 10টার প্লেসের অপোজিটে যে 4টের যে আছে চার্জটা, এই চার্জটা একে কোন দিকে ফোর্স দিচ্ছে? এই দিকে ফিল্ড দিয়েছে, কিন্তু এইটা একে নালিফাই করতে পারছে না। তার মানে প্রত্যেকটা ব্যালেন্স হয়েছে, শুধু এইটা আনব্যালেন্সড অবস্থায় পড়ে আছে। তাহলে ও পয়েন্টের রেজাল্টেন্ট ফিল্ড কত হবে বুঝতে পারছো? কিউ বাই এ স্কোয়ার বা আর স্কোয়ার যা দিয়েছে তোমাকে, এখানে আমি এ স্কোয়ার দিয়েছি প্রত্যেকটা এই ঘড়ির কাঁটার লেন্থ। তার মানে কিউ বাই এ স্কোয়ার, এবং সেটা কোন দিকে হবে? 10টার দিকে মুখ করে আছে। তাই আনসার কি হয়েছে? সেন্টার থেকে 10টার ঘরের দিকে ফিল্ডের ডাইরেকশনটা হবে, এবং ফিল্ডের ভ্যালু কত হবে? কিউ বাই এ স্কোয়ার। তোমরা এই অঙ্কগুলো ভালো করে দেখে নাও, তারপর নিজেদের যে টেক্সট বুক এবং রেফারেন্স বুক আছে সেখান থেকে বাকি এক্সাম্পল অঙ্কগুলো করার চেষ্টা করো।